এই যে আমাদের ইউনুস চাচা, ইনি কিন্তু সারা বছর ধরে সবজি চাষ করেন। উনি কিন্তু এই এলাকার একজন স্বনামধন্য কৃষক। তো আজ আমরা ওনার কাছে শুনবো কিভাবে তিনি এই ধুন্দল চাষ করতেছে এবং ধুন্দলের পাশাপাশি আরও কি কি সবজি চাষে তিনি জড়িত আছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে তো আপনার বর্ষাকাল, তাই তো? বর্ষাকাল শ্রাবণ মাসের শেষের দিকে প্রায়, তাই না? তো এখন যে এই বর্ষাকালে কি কি সবজি আপনি চাষ করতেছেন? ওখান বর্ষাকালে যে পুঁই শাক আসছিল, পুঁই শাক বুনছিলাম, নেউ শাক বুনছিলাম। নেউ শাক বোনার পরে হেগিটা সব পুঁই শাক সব নষ্ট হয়ে গেল গা। তারপরে এই যে কুমড়া লাগাইছিলাম, ধুন্দুল লাগাইছিলাম, ধুন্দুলের বৃষ্টির জ্বালা ঠিক মতো হইলো না, নষ্ট হয়ে গেল গা। এই নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি? বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। একমাত্র সমস্যা বৃষ্টি, তাই তো? বৃষ্টিতে নষ্ট হয়েছে। আসলে বৃষ্টিতে যদি বেশি বৃষ্টি হয় পানি কিন্তু জমে থাকে, আর পানি জমে থাকলে তো ওই বীজটা নষ্ট হয়ে যায়, পচে যায়। ধুন্দলের ক্ষেত দেখতেছি এরকমের হলুদ হয়ে আছে কেন? এটা এখন বয়স হয়েছে গা, বয়স হয়েছে গা। এই মাসটায় মোটামুটি রাখুম, হ্যাঁ। তারপরে বাইঙ্গে আবার এর মধ্যে টমেটো লাগাবো। আচ্ছা, তো এই ধুন্দলে কেমন পয়সা দিছে আপনাকে? পয়সা মোটামুটি ভালো হয়েছে। এখন ধুন্দুলের যে দামটা আছে, এই দামটা দিয়ে শুরুর থেকে পাইতাম ভালো পয়সা হইতো না। এখন তো অবশ্যই দাম পাবেন বেশি, কারণ বর্ষার কারণে আপনার এই ফসল নষ্ট হয়ে গেছে। আপনি চাচা কত শতাংশ জমিতে ধুন্দল চাষ করেছেন? এনে মনে করো জায়গা আছে 25। এই 25% না আরো জায়গা আছে? আরো জায়গা আছে, অন্য ফসল আছে, অন্যান্য ফসল আছে। আপাতত ধুন্দল আছে এটা, নাই? হ্যাঁ, ধুন্দুলি আছে। নিচে কেমন পরিমাণে ধুন্দল আছে এখন? এখন ধুন্দুল তেমন আসে না এই ক্ষেত্রে। মনে করো একদিন দুদিন পর পর মনে করো 8 মণ 5 পার এগুলো উঠে। আধা মন করে? হ্যাঁ, একদিন পর পর। এখন ধুন্দলের বাজার দর কেমন যাচ্ছে? আর ধুন্দুলের বাজার মনে করো কয়দিন 50-60 টাকা দিচ্ছে, এখন 40 টাকা করে দাম দেয়। এখন 40 টাকা করে কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ, 1 কেজি। কিছুদিন আগেও তো ধুন্দলের কেজি 15 টাকা। আমাকে 15 টাকা দাম দিছে, 12 টাকার দাম দিছে, তাই না? এখন পয়সা যায় নাই, 100 পয়সা। দেখছেন, কারণ বাজারে যখন সাপ্লাই বেশি থাকে দাম কমে যায়, তাই না? এখন কিন্তু সাপ্লাই কম। হ্যাঁ, সাপ্লাই কম, চাহিদা বেশি, সাপ্লাই কম, দাম বেশি। মোটামুটি আজকে পাইনা লাউ লাগাইলাম। ও, আগাম জাতের পানি লাউ লাগাচ্ছেন, তাই তো? লাউ লাগাইলাম। এই লাউ কি শীতকালে থাকবে? এটা শীতকালে দাগ দিয়ে ভরবো। ও, শীতকালের আগেই এটা হবে না? থাকবো, শীতকালে কিছু থাকবো, শীতকালেও থাকবে। আচ্ছা, তো এই যে অনেকেই ফুলকপি, পাতাকপি, টমেটো রোপণ করেন, এই যে এই জমিতে আপনি গত বছর হাইব্রিড টমেটো রোপণ করছিলেন। তো হাইব্রিড টমেটো কি এখন কি আপাতত লাউ চাষ করবেন এই জমিতে, তাই তো? টমেটো চাষ করবেন না? আর করুম, ধান কেটে নেবো, ধান কাটুম। ওই পাশে যে ধানের জমি দেখা যাচ্ছে, ধানের জমি ধান উঠে গেলে তারপরে ওখানে টমেটো চাষ করবেন, তাই তো? লাউয়ের বীজ রোপণ করেছেন, এটা কোন জাতের লাউ? এটা আমি গুলডা বললাম, গুলডা। ওই গোল লাউ? হ্যাঁ, গুলডা। মানে যেটা তম্ব কদু বলে, তাই তো? আচ্ছা, তো এই লাউ তো আসলে বেশি ধরে, তাই না? হ্যাঁ, এটা বেশি ধরে। তো এখানে এই 25% জমিতেই কি আপনি লাউ রোপণ করতেছেন? না, এটা বাদ দিয়ে অন্যটার মধ্যে করলাম, অন্য জায়গার মধ্যে। ওই পাশে ওই যে যেটা পেঁপের জমি দেখা যাচ্ছে? হ্যাঁ, পেঁপে ওইটার মধ্যে। ওইটাই না? এই যে এই পাশে যে জমিটা দেখা যাচ্ছে, এটাও কি আপনার? হ্যাঁ, এটাও আমার। এই জমিতেও তো গত বছর মনে হয় লাউ ছিল, তাই না? এই যে এখনো লাউ ধরে আছে? লাউ ধরছে, একটু বর্ষা দেখে তো জাত, তো মনে করো বর্ষা জাত না, এই জন্য একটু এই নেউটা একটু কম ধরতেছে। ও না, তারপরে এই যে বৃষ্টির কারণে তো মরে গেছে, ঠিক আছে। এই যে ধরছে, এই যে এই যে তারপরেও লাউ মোটামুটি আসছে, ঠিক আছে। এই যে এই পাশে দুইটা দেখা যাচ্ছে, ভিতরে তো বেশ কয়টা দেখা যাচ্ছে লাউ, তাই না? হ্যাঁ, ভিতরে বেশ কিছু লাউ দেখা যাচ্ছে, ভিতরে লাউ আছে। তো লাউ কি এর আগে বিক্রি করেছেন কেমন? বিক্রি যে কাটি মনে করো 20-25 টাকা কাটানো যায়। 20-25 টাকা? ক্ষেত তো বেশি ভালো দেখা যাচ্ছে না, তারপরে কিভাবে 20-25 টাকা করে কাটতেছেন? কয়দিন পর পর কাটেন? এটা 2-3 দিন পর পর। বাবা, এই যে কিনা 2-3 দিন পরে না কাটলে তো কিনা চলবো না, কারণ না বই, তাই না? তো এই যে এখন লাউয়ের দাম আপনি কেমন পাচ্ছেন? দামের মোটামুটি 40 টাকা 50 টাকার পিস দিতেছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে লাউয়ের ক্ষেতটা কিন্তু তেমন একটা ভালো না,
হ্যাঁ এটার বৃষ্টির মধ্যে কারণে লাউ গাছ কল্লা ছিল, অনেকটা নষ্ট হয়ে গেছে, কল্লার মধ্যে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপরেও কিন্তু এই পাশ দিয়ে বা ভিতর দিয়ে বেশ কিছু লাউ দেখা যাচ্ছে। আমার মনে হয় এই যে যা আছে যে গাছটা, এই গাছটা যদি আপনি একটু পরিচর্যা করেন, এই লাউ গাছগুলো ভালো হয়ে উঠবে। হ্যাঁ ভালোই ভালোই, আর ভালো ঠেকা নাই এটা মনে করো, আবার এটার মধ্যে তো আবার টমেটো লাগাবো। ও, এটা নষ্ট করে দেবেন? হ্যাঁ এটা নষ্ট, ওই যে মাসেখানি থাকবো, মাসেখানি পরে আল্লাহবাক যা দেয় আচ্ছা। ওইটাই যথেষ্ট। তারপর ভেঙে হালাবো, ভেঙে এনে টমেটো। ও, এই জমিতে তো গত বছর টমেটো ছিল। হ্যাঁ এটার মধ্যে কল্লা চাল, এটা করলা ছিল। হ্যাঁ, হ্যাঁ কল্লা ছিল, কল্লার পরে এই যে কল্লার গাছের মাঝে মাঝে এই পাইনা নেওয়া দিয়ে দিয়েছিলাম। তারপরে লাউটা আসলে এখন তো যেহেতু লাউ ধরতেছে এবং দাম ভালো পাচ্ছেন, হ্যাঁ 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 হ্যাঁ, লাউয়ের দাম তো বর্তমানে বাজার দাম ভালো, হ্যাঁ ভালাই। তো আপনি এই লাউ গাছ আর নষ্ট করেন না, এগুলো যে কদিন মানে সার না মাটি দিয়ে থাকবো, বাঁচায় রাখা যায়, নষ্ট এত নষ্ট নষ্ট ধীরে আছে। কিছুদিন পরে ই করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই লাউয়ের পাতা তো অবশ্যই কেটে দিতে হয় না? এই যে পাকাটা একটু ফালাই দিলে ভালো হয়। হ্যাঁ, ওগুলো ফেলে দিলে লাউ গাছে ভালো পাকাটা বাতাস ফালাই পাবে, দিলে লাউ গাছগুলো ভালো হবে। হ্যাঁ হাইব্রিড লাউ না? হ্যাঁ লম্বা হাইব্রিড লাউ। হ্যাঁ। তা আপনার এই যে এই ক্ষেতটা কার, এই ধানের জমি? এটা আমার ভাইয়ের, এক ভাইয়ের। ও, আপনার ভাইয়ের। ওই যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার ধানের ক্ষেত না? হ্যাঁ কি ধান রোপণ করছেন? ওটা 48। 48? হ্যাঁ 48 তো চিকুন চাল। হ্যাঁ চিকুন, ওটা ওই এই 2-3 মাসের ভিতরে পড়বো। তাই না? সময় কম লাগে ওটা, আমরা বুনি কিনে ওইটা, ওটাই অন্য একটা সবজি করা পারি। আচ্ছা, 48 ধান হ্যাঁ। রোপণ করছেন, তো এটা বাজার দাম কেমন থাকে? এটার বাজারের দাম মনে করো দাম থাকে, হ্যাঁ মনে করো 1200, 1500, 1400 যায়, 1250 যায়, দামের কোনো হদ নাই ধানের। এই ক্ষেতটা তো আপনার ছিল, তাই না? হ্যাঁ এটা আমার এটা আছে আপনার। হ্যাঁ। এই ক্ষেতে তো এই যে পেঁপে গাছ দেখা যাচ্ছে, এটা তো গত বছরে পেঁপে গাছ না? এটা হ্যাঁ এটা গত বছর বোনা হয়েছে, গত বছর বুনেছে, 8টা বছর থাকবো তাই শেষ। ও, এই গত বছরে পেঁপে গাছ, এটা তো হাইব্রিড পেঁপে, গত বছরে এই গাছে তো অনেক বড় বড় পেঁপে ছিল। হ্যাঁ এটা খুব বড় বড় পেঁপে, ওই যে হ্যাঁ, ওই দেখেন ওই যে অবস্থা, এই এই এরকম হয়েছে একটা। এক একটা পেঁপে তো মনে হয় হ্যাঁ 5-6 কেজি করে। 5 কেজি রয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখেছিলাম যে এই ক্ষেতে যে আপনার যে পেঁপে ছিল, সেই পেঁপে এক একটা পেঁপে বেশ বড় ছিল। চাচা, আচ্ছা এই যে ভিতরে যে ঘাস দেখা যাচ্ছে, এই ঘাস মেরে দিয়ে, হ্যাঁ ওষুধ দিয়ে মেরে দিয়ে, এরা ওষুধ দিয়ে এখানে- মারো, মোহন তো বর্ষা সেজি এখানে অন্য কোনো সবজি রোপণ করা যায় না? আর করণ যাইবো, এখানেও মনে করো এই নেওয়ার টালটা লইব। হ্যাঁ। এটা ওখান মনে করেন এই যে বর্ষা সিজন তো, ওখান ফসল বিনা দুধ পাওয়া না, নষ্ট করে ফেলা। না, ঠিক আছে, এই জমিটা তো একটু উঁচা জমি, এখানে তো পানি জমে না, হ্যাঁ তো এই জমিতে অবশ্যই আপনি সবজি রোপণ করলে সবজি অবশ্যই ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনার হাতের যত্নে তো যে কোনো সবজি আসলে বেশ ভালো হয়। না দে আলামি জানা বুনি না, হুম। আল্লাহ রহমতে এই আর যে, আমি দেখছি যে আপনি যে জমিতেই ফসল ফলাইছেন, হুম। প্রত্যেকটা জমিতেই কিন্তু বেশ ভালো ফসল হয়েছে। বুঝছিলাম তা গাছ দুটা মর্দ হয়ে গেল, মাই গেল না, এটা খালি মর্দা ফোলা হয়। না, এই যে যেহেতু পুরুষ তাল গাছ, তারপরে তো এই তাল গাছে তো তা হয়, কি? রস তো হয়। রস হলে কি ওটা তো আমরা বুঝুম না, আমরা কাটা পারব না, আমরা এই করা। আপনারা তাল হয় না, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ তাল হলে তো বাজারে বিক্রি করা হ্যাঁ যায়। হ্যাঁ, তা লইলে পোলা মানে খাইতো, হ্যাঁ হ্যাঁ, তাই না? এটা মর্দা এটা তো রেখে দিয়ে লাভ কি? রেখে দিয়েছি, ক্ষেতের একটা সাপোর্ট নিচ্ছে, বেড়া রইল। ও আচ্ছা, বেড়ার জন্য। হ্যাঁ? বাহ। আবার মনে করে যে ওই মাথা কেটে দিছিলাম, তাও এলো না। তারপরেও তারপর ফুল হচ্ছে। ফল এলো না, একটা মাথা কেটে দিছি, এই যে দুইটা হ্যাঁ হ্যাঁ, ইগনা মর্দা চাল, মাথা কেটে দিও নে, এটার মধ্যে মনে করে যে ফল আইছে। ও এটা ওই যে মাথা একটা কাটছিলেন, হ্যাঁ? এটা পুরুষ ছিল, মাথা কাটার পরে হ্যাঁ হ্যাঁ এই যে ফল আইছে। ফল আসছে, তাই না? হ্যাঁ এই যে আইছে। আর ওইগুলো তো ফল আছেই। হ্যাঁ ও কিন্তু ফল আছে, এই যে নাওয়ার বিষে যে ইন্দে লাগাইলাম এই যে। ও আচ্ছা, যে টালটা দেখা যাচ্ছে বা অনেকে আমরা জাংলা বলে থাকি, হ্যাঁ এই জমিতে চাষা এখন রোপণ করছে লাউ, ওই যে যেটা গোল লাউ বলে সেটা। হ্যাঁ, এই যে এই মাদাতে কয় পিস করে বীজ রোপণ করেছেন? এইটা 3 পিস করে দিছি, কোনটা 4 পিস করে দিছি। 3-4 পিস প্রত্যেকটা গাছে কি হ্যাঁ জ্বালাবে? 25 টাকা দিছি। এই বীজ কি আপনি নিজে তৈরি করছিলেন? না এটা আমার নিজে চাল, আমি বুনলাম না, আমার শখটা হইলো কি
এই গুলজাত বুনুম, নাম্বার জাত আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ আমি নিজে বুনি নিয়ে এটা বুনলাম না, আমি এটা চেঞ্জ করলাম। কয়েক বছর ওখানে বুনি, অনেক আমি করে নাম্বার জাত আনলাম। ও, ওই যে পোলা পানির মনে করে এটা ডুগডুগি বাজায়, বুঝছেন নি? আচ্ছা জানি ওই যে হেলা ওই যে এই যে 100 টাকার দানা কিনে আনছি কালামপুর থেকে। ডুগডুগি বানাইতে এটা এই লাউ দিয়ে ভালো হ্যাঁ হয় এই তো? জায়গায় নাও তো ডুগডুগি, হ্যাঁ। দারুণ তো। এখানে কি কোনো চারা দিবেন নাকি? এখানে থাইল হবে, হুম, থাইল টমেটোর থাইল হইব, বাগানের ও থাইল। আচ্ছা আচ্ছা, টমেটোর মাদা তৈরি করবেন। হ্যাঁ 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 গত বছরে তো এই হ্যাঁ জায়গায় হ্যাঁ ছিল, হ্যাঁ, এই হ্যাঁ তাই না? হ্যাঁ এটা এবার কি টমেটো রোপণ করবেন চাচা? টমেটো আর বাগান করবো এখানে, থাইল ফলামু। বুঝতে পারছি। হ্যাঁ তো কি টমেটো এটা চাষ করবেন এবার? ফলামু, টমেটো বানাবো এই নেবো করে এই এই বাহুবলি। বাহুবলি, হ্যাঁ হ্যাঁ ওটা তো হাইব্রিড না? হ্যাঁ হ্যাঁ যাক, তো এই যে এখনই তো আসলে রোপণের উপযুক্ত সময়, এখনই করে দেন। না, একটু টাইম লাগবো। অহন বকর এই জাংলা ভেঙে বুনুম, একটু টাইম করে। কারণ এত আগর মূল্যে ফসল ঠিক হবো না, গাছ সুন্দর হবো না। তাই না? ওটা শীতের মাল তো, ওইটা শীতের দিনে ই করান দেবো। ও আচ্ছা, এই 1 মাস, শীতের 1 মাস আগে বলুম, শীতের এক মাস আগে। ফসলটা জানি শীতে গিয়ে ঠিক আছে, শীতের একটু আগে বাজারে যখন উঠাতে পারবেন তখন হ্যাঁ। দাম ভালো পাবেন। হ্যাঁ একটু আগরে বুনুম, ব্যক্তির আগে জানি একটু আগেই বোনার চেষ্টা করবেন, যাতে আপনি বেনিফিটেড হতে পারেন, লাভবান হতে পারেন, তাই না? আমরা তো আসলে যে চাষ করি অনেক সময় আমরা বুঝি না, জানি না, গতানুগতিক চাষ করি, ঠিক আছে? ধুন্দল যখন বিক্রি করতেছেন 80 টাকা করে কেজি, অনেকে বিক্রি করতেছে একই ধুন্দল 15 টাকা 20 টাকা করে কেজি। 100-র উপরে বেচছে তারা। হ্যাঁ, 100-র উপরে বিক্রি করে তারা আগে রোপণ করছিল, তাই না? তেমনি প্রত্যেকটা সবজি কিন্তু যদি আগে আগে রোপণ করা যায় তাহলে অবশ্যই বেশি লাভবান হওয়া যায় এবং উপযুক্ত সময়ে বাজারে উঠানো যায় এবং পর্যাপ্ত পরিমাণে দামটা পাওয়া যায়, তাই না চাচা? বরাবরই একটি কথা বলি, আমাদের দেশের মাটি সোনার চেয়েও কিন্তু খাঁটি। আর এই খাঁটিকে আরো বেশি খাঁটি করছে আমাদের এই দেশের রত্নগুলো। দেখছেন, এই মাঠে কাজ করতে করতে চেহারাটা অন্যরকম হয়ে গেছে। এই যে এখন প্রায় পড়ন্ত বিকেল, বাড়িতে যাবেন, যে নামাজ কালাম পড়বেন, রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন, সারাদিন ক্লান্ত শরীর। আবার সেই ভোরে যখন আজান দিবে তখনই কিন্তু আবার জমিতে চলে আসবে। তো নামাজ কালাম পড়েই তো আবার খেয়ে দিয়ে জমিতে চলে আসবেন, তাই না? সারাদিন এই পরিশ্রম করেন, সারাদিনই ওই যে দুপুরবেলা ভাত বুক খাই নামাজ করে রেস্টে থাকি, একটু রেস্টে থাকি, তারপর রেস্টে আর থাকা মনে হচ্ছে না, খালি টান পারে। আসলে এই যে কৃষি কাজ করলে শরীরে রোগ শোক তো না, আল্লাহ দিলে রোগ দুবিধি নাই, খুব ভালো আছি। আসলে যারা কৃষি কাজের সাথে যুক্ত থাকে তারা এই মাটির সাথে থাকে, মাটির টানে থাকে, সবুজের ভিতরে থাকে এবং যে অক্সিজেনটা গ্রহণ করে তা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে। তাছাড়া ওনারা কিন্তু প্রতিনিয়ত কায়িক পরিশ্রম করে। এই কায়িক পরিশ্রম করে এই কারণে শরীর সবসময় ফিট থাকে, শরীরে রোগ ব্যাধি বাসা কম বাঁধে। তো আমরা কিন্তু এই কৃষির সাথে জড়িত হতে পারি। কৃষি আমাদের শিকড়ের সাথে কিন্তু গাঁথা, কৃষিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই আমরা এই আমাদের কৃষকদের পাশে থাকব, তাদের যে কোনো বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।